আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি খাওয়া দাওয়া করছিলাম, যেটা সবাই খাচ্ছে এখন, কুরবানি ঈদের মধ্যে গরুর মাংস। তো আমি তো খুব মজা করেই খাচ্ছিলাম, কারণ আমি জানি আম্মু খুব মজা করে রান্না করে। আম্মুর যে মানে প্রথম দিন গোছ পেয়ে যে একটা রান্না করে না, ভুনা তরকারি, এত মজা হয় কি বলবো। এটা দ্বিতীয় দিনের রান্না ছিল, একটু কম মজা হয়েছিল প্রথম দিনেরটা চাইতে, তবে প্রথম দিনেরটা অনেক বেশি মজা হয়েছিল কি বলবো। যাই হোক, আমি সবসময় কী করি, হাড্ডির পিসটা নিয়ে নিই। আমার হাড্ডি খেতে অনেক ভালো লাগে, অনেক পছন্দ। হাড্ডি আমার সবচাইতে বেশি পছন্দের। মানে গরুর হোক, মুরগির হোক, বা মাছের কাটা হোক, আমার এই টাইপের খাবারই কেন যেন অনেক বেশি পছন্দ হয়। তো এমনও দিন গেছে, আমার একটা অনেক পছন্দের হাড্ডি ছিল, তো আমি সেই অংশটা খাবোই, তো সেই অংশটা খেতে পারতেছিলাম না। তো কী করছি, আমি পাটা পুতার মধ্যে ছেঁচা দিয়ে তারপর সেই অংশটুকু বের করে খেয়েছি। তো আমার এই মানে হাড্ডি খাওয়া নিয়ে অনেক রেকর্ড আছে। অনেকে বলে, বিশেষ করে আমার বাবা বলে যে এখনই খেয়ে নে, বুড়ো বয়সে তো পারবি না, তখন তো দাঁত থাকবে না। আসলেই তো আমি সেটা মনে করেই খাই যে এখনই সময়, খেতে হলে এখনই খেতে হবে, কারণ বুড়া বয়সে নাও পেতে পারি, কি বলবো। আর এখন তো আমার প্রচুর ঠান্ডা লাগছে, আমি তো কি বলবো, নিঃশ্বাস নিতে পারতেছি না, কথা বলতে পারতেছি না, এত খারাপ একটা অবস্থা। তার মধ্যেও মানে অনেক খাওয়া দাওয়া আমি কমিয়ে দিয়েছি, খাওয়া দাওয়া করতেই পারতেছি না, মানে কোনো জিনিস খেতে ইচ্ছে করতেছে না। এর মধ্যেও আমি গরু খাওয়াটা বাদ দিই না। হাড্ডি কি বলবো, আমার তো খেতেই হবে, না খেলে কি আর আমার ঈদ পূরণ হবে? তো যে জায়গায় আমি একবেলা খেতাম, আমি সবসময় একটু লেট করে ভাত খাই ৩টা ৪টার সময়, যাতে রাত্রে ভাতটা না খেতে হয়। রাত্রে ভাত খাওয়াটা আমার পছন্দ না, কিন্তু এই ঈদ আসার পর থেকে আমি কোনো রুলস মানতেছি না, শুধু খেতেই হবে, খেতে হবে, ২ বেলা সমান খেয়ে যাচ্ছি। আর এর কারণে আমি একটু অস্বস্তি ফিলও করতেছি, একটু গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে, নানান ধরনের সমস্যা হচ্ছে আমার। একটু একটা অপারেশন হয়েছে, তো সে জায়গাটা শিলি আছে, সেই শিলিটা আমার অসম্ভব চুলকায়, কী বলবো, এই গরুর মাংস খাওয়ার কারণে। আর প্রচুর গরম লাগে, তাও কি এত সাইড ইফেক্ট থাকা সত্ত্বেও আমি কি আর খাওয়া থামাই? আসলে এটা কেউই থামাতে পারবে না, এটা একটা সিজনে যায়, ২-১ দিন পরে হয়তো ঠিক হয়ে যাবে, সপ্তাহখানেক কি তো খাওয়া হবে, তারপরে তো বন্ধ। তারপর সবাই ঠিক হয়ে যায়, আমিও ঠিক হয়ে যাব, আশাবাদী। তবে কবে ঠিক হব তা তো জানি না। তো যাই হোক, আমি খুব মজা করে অনেক স্বাদ নিয়ে খাচ্ছি। ওই যে হাড্ডিটা, একটা হাড্ডি ছিল মুখের মধ্যে, যেটা আমি পুরো পরিপূর্ণ করে খেলাম। আর তার মধ্যে ডাল, কি বলবো। তো আম্মু তো ডাল রান্না করতে চায় না, আম্মু তো বলে যে শুধু গোশ দিয়েই খা, কিন্তু সাথে ডাল হলে কি হয়, অনেক বেশি স্বাদ হয়, মজা হয়। তবে আমার একটা জিনিস খুব পছন্দের, গরুর মানে কুরবানির গোশ বলতেই জমে যায়। আগে ভাবতাম যে শীতের দিনে কোরবানি পড়তো হয়তো বা এই কারণে গোশটা জমে যায়, কিন্তু এখন দেখি এই গরমের মধ্যেও গোশ জমে যায়। এটা একটা বিরক্তিকর বিষয়, বিশেষ করে খাওয়ার সময় জমে যায়। আবার ধোয়া মানে বাসনবেলা ধোয়া পাকড়ি করার সময় যে একটা অসত্যি বিরক্তিকর ফিল হয়, কি বলবো। তো এইটাই একটা সাইড ইফেক্ট। আপনারা সবাই ভালো থাকবেন।